আসসালামু আলাইকুম। আজকে আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ এর মাধ্যমে জুলাইয়ের যে শেষ চিহ্ন সেটাও আজকে মুছে গেছে। প্রায় ১.৫ বছর আগে আমাদের আসিফ, আমাদের নাহিদ ইসলাম, তারা আমাদের অন্তর্বর্তী সরকারের দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। একজন ছিলেন তথ্য ও যোগাযোগ মন্ত্রী, আর একজন ছিলেন ক্রীড়া উপদেষ্টা। আজকে আমাদের আসিফ মাহমুদ যে রিজাইন করলেন, তার এই রিজাইনের মাধ্যমে যে জুলাই বলে আমরা প্রাউড ফিল করি, সেই জুলাইয়ের যে শেষ চিহ্ন, সেই আসিফ মাহমুদ অবশেষে রিজাইন দিয়ে তিনি এই ইন্টারিম গভর্নমেন্ট থেকে বের হয়ে গেছে। আসিফ ভাই, অ্যাকচুয়ালি আপনাদের প্রতি আমাদের অনেক কমপ্লেন আছে। আপনারা ইয়াং মানুষ, আপনারা আমাদের দেশের যে নেতৃত্ব, যে মন্ত্রী, যে মন্ত্রণালয়, সেখানে আপনারা ছিলেন প্রধান। আপনারা প্রধান থাকার পরও আমাদের অনেক জুলাই যে যোদ্ধা, যে আহতরা, তারা অনেক কিছুর জন্য, কিছু প্রাপ্যর জন্য তারা অনেকবার আন্দোলন করতে হয়েছে। অনেকে তো আন্দোলনে গিয়ে ভাঙা হাত নিয়ে, সে নিজেই জুলাই যোদ্ধা, সে নিজেই পুঙ্গ, তাকে আবার পুঙ্গ হইতে হয়েছে। তো অনেক তর্ক বিতর্ক আছে আসিফ ভাই। আমি জানি না আপনি কতটা ভালো করছেন বা কতটা খারাপ করছেন, সেটা আপনাদের যারা আছে সহপাঠী তারাই বলবে। আমি আপনাদের একজন দেশের নাগরিক হিসেবে আমি বলবো, আপনার নেতৃত্বে অনেক ঘাটতি ছিল। আপনারা যেই স্পিরিট নিয়ে আপনারা ক্ষমতায় গেছেন, সেই অনুযায়ী আপনারা কোনো কাজই করেননি। এই যে আজকে আপনি রিজাইন দিলেন, রিজাইন দিয়ে চলে এলেন। এতদিন তো কোনো আন্দোলন হলে আপনি এসে অ্যাটলিস্ট সামনে এসে বলতেন যে আমি আসি। হ্যাঁ, মোটামুটি সবারই একটা ভরসা ছিল যে আমাদের একজন ছাত্র উপদেষ্টা তিনি আছেন, তিনি আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার কাছে আমরা যদিও পাই বা না পাই, বাট একটা কথা বলা যায়। হ্যাঁ, তো এতদিন আমাদের ছাত্ররা যারা জুলাই আন্দোলন করছে, তারা অনেক আন্দোলন করছে, আপনি অ্যাটলিস্ট সামনে এসে আপনি কথা বলছেন, দেন বা না দেন, সরকার দেখ বা না দেখ, বাট আপনি এসে কথা বলছেন। এখন থেকে তো আর সেই কথা বলবো যে এমন কেউ নাই। যে একজন আছে মাহফুজ, তাকে আমার কখনোই ভালো লাগেনি, আন্দোলনের আগেও ভালো লাগে নাই, এখনো ভালো লাগে না, ইন ফিউচার তাকে আমার ভালো লাগবে না, এটা আমি বলতে পারি। তবে আসিফ মাহমুদ, আপনার প্রতি অনেক কমপ্লেন আছে। আপনি সরকারের এত বড় একটা জায়গায় থাকার পরও আমাদের জুলাইয়ে যে কাঙ্ক্ষিত চাওয়া, তার বিন্দু পরিমাণে কেউ পায় নাই। যাক, অনেক কমপ্লেন আছে, জীবনে কমপ্লেন নিয়ে থাকতে হবে, এটাই স্বাভাবিক। তবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আপনার একটা কথা আমার আজীবন খেয়াল থাকবে, যে সেই কথা হচ্ছে মাতৃভূমি অথবা মৃত্যু। এই স্লোগানটা আমাকে নতুন করে ভাবতে শিখাইছে। যে আমরা ইয়াংরা, আমরা আশা করি হয়তো আমাদের ইয়াংদের মধ্যে কেউ একজন যাবে আমাদের গভর্নমেন্টে, আমাদের পার্লামেন্টে, সে গলায় শক্তি নিয়ে অন্যায়ের বিরুদ্ধে সে কথা বলবে। তো আমরা সেই আশা নিয়েই এখনো আছি। আপনি আসিফ মাহমুদ যে স্লোগান দিলেন, বা আপনি যেই স্লোগানের স্রষ্টা, আপনি যে স্লোগান দিচ্ছেন, আপনার এই স্লোগান আজীবন আজীবন থাকবে। আমাদের যারা ইয়াং, যারা জেনজি, যারা জুলাই আন্দোলন করছে, কেউ হাত হারাইছে, কেউ পা হারাইছে, কেউ চোখ হারাইছে, আমি বলবো ইন্টারিম গভর্নমেন্ট থেকে আপনি রিজাইন দিচ্ছেন, রিজাইন দিয়ে আপনি আবার সেই জুলাই যে যোদ্ধা, যে জনগণ, তাদের সাথে আসছেন, আপনাকে অভিনন্দন। আপনি আবারও যদি কোনো অন্যায় আসে, কোনো জুলুম আসে, তখন যেন আপনি আবারও সেই স্লোগান দেন, মাতৃভূমি অথবা মৃত্যু, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ।